এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে দেখছেন, সকাল থেকে আজ আর কি কাজ শুরু করে দিয়েছিলাম। আসলে এই যে কিছু কাপড় ধোয়া হয়েছিল গতকাল, সেই কাপড়গুলো আর কি ভাঁজ করে নিচ্ছি, গুছিয়ে রেখে আপনার হচ্ছে তারপরে আমি চলে যাব আর কি সকালের নাস্তা তৈরি করতে। আসলে নাস্তা বলতে গতকাল রাতে আমি একটু সেমাই রান্না করে রেখেছিলাম, আর একটু শুধু রুটি বানিয়ে নিব, আর এটাই আর কি আজকে সকালবেলা খাবে। আর একটু ভাজি করে রেখেছিলাম, অফ ক্যামেরাতে এগুলা করে রাখা হয়েছিল আর কি, কারণ রাত্রে আর কারেন্ট ছিল না, ওইভাবে আর কি ভিডিওটাও করা হয় নাই। তো এই যে দেখছেন আমার কাপড়গুলো আমি এখানে গুছিয়ে নিচ্ছি। তো এই যে কাপড়গুলো গোছানো শেষ, নাস্তা নিয়ে আসছি, ছেলে খাবে, আমরাও সবাই খাবো আর কি। তো ছেলে এই যে দেখুন এখানে এই যে একটু সেমাই রান্না করেছিলাম, বলছি গতকাল রাতে এটা করে রেখেছিলাম, ভাজিটা করে রেখেছিলাম, কারণ সকালে উঠে আসলে সময় পাওয়া যায় না, সবাই জানেন আমি একটু ব্যস্ত। তো এই যে শুধু রুটিটাই আমি আর কি একটু ভেজে নিয়েছি। তো এটাই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। তো এই যে ছেলে খাচ্ছে, আমিও খেয়ে নেব এখনই। খেয়ে ছেলে স্কুলে চলে যাবে, তারপরে আমি আর কি কাজে হাত দিব আল্লাহর নাম নিয়ে। তো আজকে শরীরটা বেশি ভালো লাগছিল না, তো তারপরে তো কাজ করতে হবে। এই যে দেখছেন শাক এনে রেখেছিল আপনাদের ভাইয়া, এই শাকটাই আর কি, এটা পাট শাক। এই শাকটা আর কি বেছে নিয়েছি আমি এখন, শাকটা বেছে রেখে তারপর কলার মোচা এনেছিল একটা, কলার মোচাটা আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা খুব একটা ঝামেলার কাজ। তো এই যে দেখছেন একা একা তারপরে সাহায্য করার মতো একটা লোকও আমার নাই, যে কলার মোচাটাই আর কি যে বেছে নিচ্ছি আমি এভাবে। তো কলার মোচাটা বাছতে আমার অনেকটাই সময় লেগেছিল, কারণ এটা যারা খেয়েছেন তারা হয়তো বলতে পারবেন কি কষ্টের কাজ এটা। তো আসলে কাজ কষ্ট লাগলেও করতে হবে, কিছুই করার নাই, কারণ নিজের হাতে সব গুছাইতে হয়, সেরকম সাহায্যের লোক নাই। তো যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে, এটাই আমাদের কাজ। তো এই যে একটু ছোটো মাছ, মোচাটা আমার অত প্রিয় না, তাই আর কি আমার জন্য আমি একটু ছোটো মাছ শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হাতে মেখে বসিয়ে দিব। তো এই যে সেই ছোটো মাছটাই দেখছেন আমি এখানে মেখে বসিয়ে দিচ্ছি। একটা করে কাজ আপনার অর্ধেক করছি, আর গিয়ে আবার বাকিটা আর অর্ধেক করে নিচ্ছি। তাছাড়া তো আসলে সম্ভব নয় একটা কাজ যে করে যাব, সেই কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত করা আসলে হয় না ওইভাবে। তো যাই হোক, নিরিবিলি যারা তারা হয়তো পারবে, কিন্তু আমার মতো মানুষ আমি মনে করি এভাবে কাজ গুছিয়ে করা সম্ভব না। তো যতটুকু পারি চেষ্টা করি, আসলে কাজ তো করতে হবে। তো এই যে দেখছেন আমি কলার মোচাটা সেদ্ধ দিয়ে দিয়েছি, এটা আজকে রান্না করবো আপনার চিংড়ি শুটকি দিয়ে, আর আমার জন্য একটু ছোটো মাছ চচ্চড়ি করে নিয়েছে, আর একটু শাক ভাজি। এই ছিল আজকে আর কি দুপুরের খাবার। তো এই যে রান্নাও করছি, আবার ফাঁকে ফাঁকে গিয়ে কাজও করতে হচ্ছে। চাদরে যে গতকাল পরশু দিনের চাদরটা আমি বিছাইছি, এই যে একদিন গেছে মাঝখানে, দেখুন আমার চাদরটার অবস্থা। কাল রাতে মেয়ে ওষুধ খেতে গিয়ে চাদরটা নোংরা করে দিয়েছে। তো এরই মধ্যে দেখুন শুরু হয়ে গেছে কি বৃষ্টি আজকে সকাল থেকে। সকাল বলতে আপনার হঠাৎ করে এই যে 10:30 11টা থেকে আর কি বৃষ্টিটা শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম, আমার খুব পছন্দ এই বৃষ্টি। আসলে বৃষ্টিতে নামতে পারি না এখন, কারণ চাইলেও ওইভাবে আর সম্ভব না বৃষ্টিতে ভেজা। তো যাই হোক, বৃষ্টি দেখতে দেখতে এখন দেখি জানালা দিয়ে রুমে পানি আসছে, তাই আর কি জানালাটা লাগিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিব। এই যে দেখছেন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, প্লিজ এই মুহূর্তে এসে আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনারা পছন্দ করে থাকেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এ পর্যন্ত এই কাজটি যারা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি নতুন, আমার ইউটিউবে জার্নি আসলে ওইভাবে জানি না কাজ কীভাবে শুরু করতে হয়, তবে যতটুকুই বুঝি আর যাই করতে পারি, যতটুকুই নিজের আর কি প্রতিদিনের কাজ, ওইটাই আপনাদের সাথে শেয়ার করে আপনারা হয়তো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার ওইভাবে গুছিয়ে স্কিপ করে ওইভাবে কাজ
আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি না। যখন যেটা যেভাবে করি ঠিক ওইটাই আমি ক্যামেরাবন্দি করে রাখি ওই মুহূর্তে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যেতে পারেন। আর এই যে দেখছেন আমার চাদরটা চেঞ্জ করা শেষ। তো এই যে কাপড় প্রতিদিনই কাপড় ধুইতে হয়, কাপড় ধোয়ার শেষ নাই আর শুকানোরও শেষ নাই, জায়গাও কম বাসা বাড়িতে। তো কিছু করার নেই, এই যে খাটের উপর দিয়ে একটা রশি টানানো আছে, ওইখানেই কাপড়গুলো দিয়ে রেখেছিলাম গতকাল সন্ধ্যার পরে বাইরে থেকে এনে। এই যে দেখুন আমার মাটা কি হাসিটা দিচ্ছে মাশাল্লাহ। তো যাই হোক, ওই কাপড়গুলো ওখান থেকে পেরে গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম আমার বলছিলাম যে আমি জিনিসগুলো আসলে একটু নাড়াচাড়া করা হয়েছে, এখান থেকে ওইখানে নেওয়া, একটু ময়লা পড়ে গেছিলো তো পরিষ্কার করতে পারছিলাম না, যতটুকু পারলাম আর কি করে নিলাম। এই যে আমার শোকেসটা একটু ভালোই ময়লা হয়েছিল, আসলে একটু না, শোকেসটাও পরিষ্কার করে নিলাম। আর সাথে আপনার হচ্ছে এ পাশে দেখি যে আপনার লাঞ্চ টাইম হয়ে গেছে, আপনাদের ভাইয়া তো খাবার চলে আসবে একটু পরেও, ছেলেও স্কুল থেকে চলে আসবে, তাই আর কি দুপুরের মধ্যে যতটুকু পারছি অতটুকু গুছিয়ে নিয়েছি। আরও বাকি কাজ রয়েছে আমার, কমপ্লিট হয় নাই বাসা ক্লিন করা, চার্জার ফ্যানগুলো ক্লিন করতে হবে, এরপরে আপনার ছেলের রুমে পর্দা জানালার পর্দাও ময়লা হয়েছে ওটাও ধুতে হবে। তা যাই হোক, ওটা করে নেব আস্তে আস্তে, তো করলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে দেখছেন এটা পরিষ্কার করা আমার শেষ। এবার আসলাম ফ্রিজটার উপরে, এত ময়লা কোথা থেকে আসে জানি না, মানে কেমন যেন আপনার সাদা সাদা পড়ে ওই একটা পানির মতো দাগ পড়ে যায়। তো এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি, করতে করতে ওইদিকে গিয়ে দেখি যে আপনার রান্না আসলে কত দূর, এই যে মোচা রান্নাটা আমার হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমার দেখলেন যতটুকু কাজ করলাম অতটুকুই শেয়ার করলাম, আজ আর নয়, আজকে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।